নিখোঁজ ৯ বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার পাত্রসায়েরের বলরামপুর শালকোটা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুঁতে ফেলার চেষ্টাও করা হয়। ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। চারদিকে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় গ্রামের লাগোয়া একটি ঝোপ থেকে বিবস্ত্র অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। আমাদের বাড়ির মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে। তখন দুপুরে খাওয়া হওয়ার পরে বাচ্চারা যেমন 2:30-3টার সময় খেলতে যায়, সেরকম বাচ্চা খেলতে বেরিয়েছে। বাচ্চারা খেলতে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির লোক সবাই জানে বাচ্চা খেলতে গেছে। যখন সন্ধ্যা হচ্ছে, অবেলা হচ্ছে, তখন দেখছে যে বাচ্চা ঘর ঢুকছে না। তখন 4টা থেকে, তখন বেলা 4টা বাজে, তখন বাচ্চা ঘর ঢুকছে না। তখন খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার পর যখন চারিদিকে খুঁজছে, তখন ওর মা, যখন সবাই খুঁজে ওর মার চোখে পড়ে। ওর মা তখন সেই দেখে, তখন ওই বাচ্চা মেয়েটাকে মেরে গলাতে জামা পরেছিল, সেই জামা দিয়ে গলা টিপে তাকে মেরেছে। মেরে গর্ত করে পুঁতে দেওয়া তাদের ইনকাম ছিল সেই ছেলে। তার আমরা শাস্তি, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যে ওরকম ভাবে বাচ্চাটাকে, শিশুটাকে হত্যা করেছে, তার আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত যুবককে একটি গর্ত খুঁড়তে এবং কাঁধে করে দেহ নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই সে পালিয়ে যায়। পরে গ্রামের মানুষ ঝোপে গিয়ে দেখেন দেহের গলায় জামা ছিঁড়ে ফাঁস লাগানো এবং পাশে খোঁড়া গর্ত। এখানে একটা বাচ্চা মেয়ে ক্লাস 4-এ পড়ে, একটা ছেলে ওকে এখান থেকে নিয়ে আসে, কোলে করে চাপিয়ে, বাচ্চা ছেলে তো ওগুলো এবারে নিয়ে এসছে। ওকে এই জায়গাটার মধ্যে রেপ করা হয়েছে, তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং গর্ত করে রাখা হয় যাতে দেহটা লোপাট করা যায়। সে প্ল্যান করেছিল কিন্তু পারেনি। আমরা তো চাচ্ছি সেটার বিশাল কঠোরতম শাস্তির জন্য, বলে সবাই বলছে কঠোরতম শাস্তি চাই। মারা গেলেও গ্রামের লোক এখনো মার্ডারটা মানে দেখেনি, লাস্টটাকে দেখতে চায়। ওটা যদি বেঁচে আছে না মরে গেছে না গ্রামের লোক এখনো জানেনি, ঠিক আছে। আর যদি মরে থাকে তা গ্রামের লোক ও লাশটাকে দেখতে চায় যে মারা গেছে ছেলেটা। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃত যুবকের দাদার দাবি, ওই নাবালিকা তাদের বাড়িতে টিউশন পড়তো। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তার ভাই এই ঘটনায় যুক্ত নয়। এখন আমি গ্যাস ডেলিভারি কাজ করি। আমি রাত 6:30টার সময় নাগাদ বাড়িতে ফিরি। চান টান খাওয়া দাওয়া করার পরে ওই চা মোড়ে যাই 1 কাপ চা খাওয়ার জন্য। সেইখানে যে বাচ্চা মেয়েটির দাদু সাধঙ্কা, তার সঙ্গে আমার দেখা হয় এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এবং ভালো সম্পর্ক। আমার ভাইজির কাছে বাচ্চা মেয়েটি পড়াশোনাও করে। তো সাধনকার বক্তব্য যে নাকি আমার ওই কাকার ছেলে সে কোলে করেছিল, এই কোলে করেছিল, এটাই বক্তব্য। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কোলে করেছিল, তারপরে কি পাওয়া যায়নি? বলছিল না, পাওয়া যায়নি। তো পাওয়া যায়নি, তো তাহলে সে কোথায়? যে কোলে করেছিল ওই আমার কাকার ছেলে লালু কোথায় ছিল? না, বলছে না, সে ঘুমোচ্ছে। তাহলে তাকে তো উঠ করিয়ে জিজ্ঞাসা করো। এই বলার পরে সাথে সাথে ওরা আসে আমার সঙ্গে, এসে আমার ভাইকে ধরে তুলে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যেয়ে প্রচণ্ড প্রহার করে, মারধর এবং গলায় দড়ি দিয়ে টানাটানি হয়, দিয়ে সেখানেই মারা যায়। সম্ভবত মারা গেছে বলেই আমার অনুমান। এখনও পর্যন্ত খবর নাই, তবে মারা গেছে এটা আমাদের মনে হচ্ছে। নিশ্চিতভাবেই মারা যেতে পারে, সম্পূর্ণ সন্দেহবশে। কারণ তাকে যে মারা গেছে বা মরে গেছে সেটা তো আমরা তো কেউই দেখি নাই। আমরা কেউই প্রত্যক্ষদর্শী নাই, একজনও তো প্রত্যক্ষদর্শী নাই। যেটা হয়েছে সেটা সন্দেহবশেই হয়েছে। এখন আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে ওদেরকে তুলে এনে দাও, নালে নচেত তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। আমরা কি করবো বলুন? আমরা বাচ্চা নিয়ে থাকি, আমার ওয়াইফ মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার একটি ভাইজি আছে বিবাহিত যোগ্য। এখন এই পরিবারে আমরা থাকি এবং তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। কালকে রাত্রে থেকেই পুলিশ পিকেট এখানে বসেছে। পুলিশ যথেষ্ট সাহায্য আমাদেরকে করেছেন, ওনারা যথেষ্ট সাহায্য এখন অবধি করছেন। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে এত মারধর করার পরেও, যাকে সন্দেহবশে তাকে মারধর করেও তাদের শান্তি হয়নি। এখন বক্তব্য যে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও। আমরা চাইছি যে সুনির্দিষ্ট ঘটনার তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী ধরা পড়ুক।
এই ঘটনায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।